আপনাকে অন্যের মত সহ্য করতে হবে, টলারেন্স। আপনি আপনার কথা বলবেন, সেটাকে আমি সহ্য করব না, পিটিয়ে দেব, আপনার মব ভায়োলেন্স তৈরি করব, কিছু মানুষ তৈরি করে বলবো যে ভেঙে দাও, চুরিয়ে দাও, তাকে মেরে ফেলো পিটিয়ে। দিস ইজ নট ডেমোক্রেসি। ডেমোক্রেসির মূল কথা হচ্ছে যে আমি তোমার সঙ্গে একমত না হতে পারি, কিন্তু তোমার মত প্রকাশের যে স্বাধীনতা, তাকে আমি আমার জীবন দিয়ে হলেও রক্ষা করব। দ্যাট ইজ ডেমোক্রেসি। দুর্ভাগ্যক্রমে আমরা এখানে অন্যের মতকে সহ্য করতে চাই না, আমরা তাকে উড়িয়ে দিতে চাই। এই জায়গা থেকে আমাদেরকে সরে আসতে হবে। আমাদেরকে আজকে বাংলাদেশে সত্যিকার অর্থেই যদি আমরা সাস্টেইনেবল হতে চাই, একটা ব্যবস্থা তৈরি করতে চাই, ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে না চাই, তাহলে গণতন্ত্রকে আমাদের এখানে নারিশ করতে হবে, তাকে প্রতিপালন করতে হবে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে নির্মাণ করতে হবে। কোন দল কে জিতলো, কে হারলো, ইটস নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হচ্ছে যে আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানটা শক্তিশালী হলো কিনা, আমার জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্ট কিনা, আমার মিডিয়া ইন্ডিপেন্ডেন্ট কিনা, আমাদের আপনার পার্লামেন্ট ইফেক্টিভ কিনা, আমাদের ব্যবস্থাটা আইনের শাসনে চলছে কিনা, সুশাসন চলছে কিনা, মানুষের সামাজিক মর্যাদা, মানবতা আপনার এইগুলো আমরা রাখতে পারছি কিনা, এই বিষয়গুলোকে নিয়েই আমাদের ভবিষ্যতে কাজ করতে হবে। আজকে বিএনপির সবসময় বিএনপির উপর দায়িত্বটা বেশি বর্তায়। আজকে নির্বাচন আসছে, বিএনপির উপরে দায়িত্ব বেশি বর্তেছে, এবং বিএনপিকে সত্যিকার অর্থেই এমন একটা মোর্চা করে তুলতে হবে যে মোর্চা গণতন্ত্রের জন্য লড়াই করেছে অতীতে, লড়াই করবে এবং গণতন্ত্র এখানে প্রাতিষ্ঠানিক রূপ দেবে। এই মোর্চাই আমাদেরকে এখানে গড়তে হবে। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার দিকে তাকালেই তো আমরা উত্তরটা পেয়ে যাই যে একজন নেত্রী সেই গণতন্ত্রের জন্য, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য, গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে দেওয়ার জন্য চরম অত্যাচার নির্যাতন সহ্য করেছেন, এবং দীর্ঘ 6 বছর অন্তরীণ থেকেছেন। এখনো অসুস্থ অবস্থায় তিনি কিন্তু ওই গণতন্ত্রের কথাই বলছেন। 5ই আগস্ট উনি একটা খুব ছোট্ট একটা বিবৃতি দিয়েছিলেন, বোধহয় 4-5 লাইনের। ওইখানে তিনি খুব সুন্দর করে বলেছিলেন, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, আসুন আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে সবাই একযোগে কাজ করি। এই যে আপনার ধারণা, এই যে আপনার পারসেপশন, এটাকে কিন্তু আমাদেরকে মূলত কাজে লাগাতে হবে। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি, মনে করি যে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব, তিনি নির্যাতিত হয়েছেন, তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, তারপরেও বিদেশে থেকেও তিনি কিন্তু আমাদের দলকে শুধু নয়, গোটা জাতিকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছেন, তিনি উজ্জীবিত করেছেন, এবং তার বক্তব্য আপনারা কিছুক্ষণ আগে দেখেছেন কিভাবে গণতন্ত্রের পক্ষে তিনি মানুষকে জাগিয়ে তোলার চেষ্টা করেছেন। সুতরাং আমাদের দায়িত্ব যে আমরা সবাই অন্তত গণতন্ত্রে যারা বিশ্বাস করি, আমরা সবাই একজোট হয়ে সামনের দিনগুলোতে শুধু নির্বাচন নয়, নির্বাচনের পরবর্তীকালে যেন গণতন্ত্রকে আমরা প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি, শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে পারি, এটাতে আমাদেরকে একযোগে কাজ করতে হবে। আসুন আজকে সেই লক্ষ্যে আমরা কাজ করি।